হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে পাই টু পাই ম্যাথ চ্যানেলে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 10 লাভ ও ক্ষতির কষে দেখি 10.1-এর অঙ্কগুলো করব। তো কি বলেছে, নিচের ছক পূরণ করি। দেখো, প্রথমটা ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 500 টাকা আর শতকরা লাভ বলেছে 25%। তাহলে বিক্রয় মূল্য ও লাভ বা ক্ষতি কত সেটা বের করতে বলেছে। তো একেরটা দেখো, 25% লাভ মানে কি, অর্থাৎ যদি আমি 100 টাকায় কোনো জিনিস কিনি তাহলে আমার 25 টাকা লাভ হবে, অর্থাৎ 125 টাকা সেটা বিক্রি করব। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 মানে 125 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? এই 125 বাই 100 টাকা। এখন বলেছে 500 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 500 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 বাই 100 ইন্টু 500। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? এই শূন্য শূন্যগুলো কেটে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 5 5 25-এর 5, 5 দুগুণে 10, 11 12 2, তাহলে থাকছে 625 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 625 টাকা। যদি 625 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে অতএব লাভ কত হচ্ছে? আমি কিনছি যদি 500 টাকায় ক্রয় মূল্য হয়, মানে জিনিসটা যদি 500 টাকায় কিনি আর বিক্রি করি 625 টাকায়, তাহলে লাভ হচ্ছে 625 মাইনাস 500 সমান সমান 125 টাকা। তাহলে লাভ হবে 125 টাকা। বোঝা গেল? এর পরেরটা দেখো, ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 300 টাকা আর ক্ষতি বলেছে 7%। দেখো, তাহলে এখানে 7% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যদি 7% ক্ষতি হয়, বিক্রয় মূল্য হবে এই 100 বিয়োগ 7, যেহেতু আমার ক্ষতি হচ্ছে তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে এখানে 93 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 93 বাই 100 টাকা। এখন দেখো, ক্রয় মূল্য কিন্তু বলে দিয়েছে 300 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে ক্রয় মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য হবে 93 বাই 100 ইন্টু 300 টাকা। তার মানে কত হচ্ছে? শূন্য শূন্যগুলো কেটে দিলে থাকছে 3 তিরিকে 9, 3 নং 27 মানে 279 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 300 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত পেলাম? 279 টাকা। তাহলে বলো তো এখানে কত ক্ষতি হচ্ছে? তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 300 বিয়োগ 279। 300 টাকায় কিনে আমি যদি 279 টাকায় বিক্রি করি তাহলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে কত ক্ষতি হচ্ছে? এখানে থাকছে 1 2 মানে 21 টাকা। তাহলে এখানে হবে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 279 টাকা আর ক্ষতি হচ্ছে 21 টাকা। পরেরটা বলেছে যে 1250 টাকা যদি ক্রয় মূল্য হয় আর
ক্ষতির পরিমাণ দেখো 8%। ক্রয় মূল্য কিন্তু বলে দিয়েছে কত, ক্রয় মূল্য সমান সমান এখানে 1250 টাকা। আর ক্ষতি কিন্তু 8%। তাহলে ক্ষতি 8% মানে কত, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে, এই ক্ষতি হয়েছে যেহেতু তাহলে এই 100 থেকে 8 বিয়োগ মানে 92 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 92/100 টাকা। এরপর দেখো ক্রয় মূল্য কিন্তু 1250, তাহলে 1250 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 92/100 ইন্টু 1250 টাকা। তো কাটাকাটি করলে কত হচ্ছে, এই 0 0 কাটছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, এখানে থাকছে 5 দুগুণি 10, 5 5 25, আর 92কে 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 6 দুগুণি 12, তাহলে 46 ইন্টু 25, এটা গুণ করলে হবে 1150 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 1250, অর্থাৎ 1250 টাকায় কিনে বিক্রি করছে 1150, তাহলে ক্ষতি হচ্ছে, ক্ষতি কত হচ্ছে 1250 বিয়োগ 1150, তার মানে 100 টাকা। বোঝা গেল? তার পরেরটা কি বলেছে দেখো, পরেরটা কিন্তু বিক্রয় মূল্য বলে দিয়েছে আর লাভটা বলে দিয়েছে, এখন বের করতে হবে। তাহলে আগের অঙ্কটা কত অ্যান্সার বেরিয়েছে, আগেরটা কিন্তু ক্ষতি 100 টাকা আর বিক্রয় মূল্য 1150, তাহলে বিক্রয় মূল্য জায়গায় লিখে দিই এখানে 1150 আর ক্ষতি হচ্ছে 100 টাকা। পরেরটা দেখি বিক্রয় মূল্য 23,000 টাকা আর লাভ হচ্ছে 15% লাভ, তাহলে বিক্রয় মূল্য সমান সমান 23,000 আর বলেছে লাভ 15%, তা আর লাভ বলে দিয়েছে 15%। তাহলে বলেছে ক্রয় মূল্য কত হবে, দেখো 15% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100, 15 টাকা যেহেতু 15% লাভ। দেখো এবার বলেছে যে বিক্রয় মূল্য 23,000 হলে তোমার ক্রয় মূল্য কত, তাহলে দেখো অতএব 115 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত, 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। এরপর এই 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে এইটা ইন্টু 23,000 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে, দেখো কি দিয়ে কাটাকাটি যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 5 15, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 0 মানে 20, 23 দিয়ে এটা কাটলে হচ্ছে 1000, তাহলে 2, 4টে 0 পরে 1 2 3 4, 4টে 0 টাকা। তাহলে দেখো আমাদের যদি বিক্রয় মূল্য 23,000 হয়, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 20,000, তাহলে এখানে লাভ কত হচ্ছে,
লাভ হচ্ছে এই 23,000 মাইনাস 20,000, অর্থাৎ এখানে 3,000 টাকা। এখানে হবে ক্রয় মূল্য 20,000 আর লাভ হয়েছিল 1,000 টাকা গেল। কিন্তু দেখো এবার এই অঙ্কটা ঐকিক নিয়ম ছাড়াও তুমি শর্টে কিভাবে করবে সেটা তোমরা দেখে নাও। দেখো প্রথমে ক্রয় মূল্য যেহেতু 500 টাকা বলে দিয়েছে আর 25% লাভ হচ্ছে, 25% লাভ মানে কত, 500 এর 25/100, কাটাকাটি করলে এখানে থাকছে 125। ঠিক আছে, তাহলে এই টাকা তোমার লাভ হচ্ছে, তাহলে তোমার লাভ 125 টাকা। আর বিক্রয় মূল্য তাহলে কি হবে, বিক্রয় মূল্য হবে যে টাকায় কিনেছিলে অর্থাৎ ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ কত করেছো 125 মানে 625 টাকা। বোঝা গেল। এরপর দুয়েরটা দেখো কি বলেছে, দুয়েরটা দেখো ক্রয় মূল্য কিন্তু 300 টাকা বলে দিয়েছে আর ক্ষতি বলেছে 7%, অর্থাৎ 7% ক্ষতি মানে কত, এই 300 এর 7% মানে 7/100, তাহলে এটা কাটাকাটি করলে হয় 21, তাহলে 21 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে 21 টাকা দেখো ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হয়ে যাবে যে টাকায় কিনেছিল অর্থাৎ 300 টাকা, তার থেকে 21 টাকা তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, মানে 21 টাকা তুমি কমে বিক্রি করছো, যেহেতু ক্ষতি হচ্ছে এই ক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিতে হবে 21 টাকা, তাহলে এটা হয়ে যাচ্ছে 279 টাকা। বোঝা গেল। তুমি ডাইরেক্ট একদম যদি তুমি চাও যে বিক্রয় মূল্য বের করবে, ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে এই যে এখানে দেখো ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 300 টাকা, বিক্রয় মূল্য কি হবে, যেহেতু 7% ক্ষতি হয়েছে তাহলে ওপরে হবে 93, কারণ 7% ক্ষতি হলে 100 থেকে 7 বিয়োগ, তাহলে 93, নিচে 100, তো কাটাকাটি করলে দেখবে 279 আসছে। বোঝা গেল। পরেরটা বলেছে যে ক্রয় মূল্য 1250 আর ক্ষতি হচ্ছে 8%, এর 8% মানে এর 8/100, তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে, এই 0 0 কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, নিচে থাকছে 2, কাটলে এখানে উপরে 4 মানে 100, তাহলে ক্ষতি হচ্ছে 100 টাকা। তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যেটা ছিল অর্থাৎ 1250, তার থেকে 100 বিয়োগ, 100 বিয়োগ কেন, কারণ তোমার ক্ষতি হচ্ছে 100 টাকা, তাহলে এটা হয়ে যাবে 1150। তোমরা বিক্রয় মূল্য ডাইরেক্ট কী করে বের করবে, এই 1250 থেকে যেহেতু ক্ষতি হয়েছে 8%, তাহলে কত হয়, উপরে 92, 100 থেকে 8 বিয়োগ দিলে 92 হচ্ছে, তাই উপরে 92 আর নিচে 100, কাটাকাটি করলে দেখবে তোমার 1150 টাকা আসছে। বোঝা গেল। এরপর নেক্সট কি বলেছে দেখো, 2 দাগেরটা কি বলেছে, যে লেখচিত্র থেকে নিচের প্রশ্নের উত্তর লিখি। একেরটা বলেছে যে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। দেখো এই লেখচিত্র দেখলে বুঝতে পারবে, নিচে এখানে লেখা আছে পাটের ব্যাগের উৎপাদন খরচ, অর্থাৎ একটা ব্যাগ পাট দিয়ে তৈরি, সেই ব্যাগ তৈরি করতে খরচ এখানে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। আর এই ওপরে যেখানে আছে, এই যে ওপরে এখানে আছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য, অর্থাৎ নিচে আছে পাটের ব্যাগটা তৈরি করতে যত টাকা লেগেছে, আর ওপরে যে ওয়াই অ্যাক্সিসটা এখানে আছে পাটের ব্যাগটা কত টাকায় আমরা বিক্রি করেছি। বোঝা গেল। দেখো এখানে 20 যেখানে আছে, এই যে 20, যদি খরচ 20 টাকা হয় তাহলে আমরা বিক্রি করছি কত টাকায়, এই যে এই গ্রাফ, এই যে দাগটা রয়েছে সোজা, এটা ফলো করো। তো এখানে দেখো এই যে
যে স্ট্রেট লাইনটা আছে সেটা এই পয়েন্টে টাচ করছে, তাহলে এখানে বিক্রয় মূল্য 25 টাকা। যদি যদি উৎপাদন খরচ 40 টাকা হয়, তাহলে দেখো বিক্রি করেছে কত টাকায়, এই যে এই পয়েন্টটা কত, 50। দেখো এটা 50, এটা হচ্ছে 50। তারপরে আছে যখন 60 হবে খরচ, ব্যাগের খরচ যখন 60 টাকা হবে, তখন এই লাইনের এই পয়েন্টটা কত, 75। তাহলে এইটুকু তো 75, মানে এই যে এই 75টা হচ্ছে তোমার ব্যাগের বিক্রয় মূল্য। এইভাবে দেখতে হবে। তাহলে দেখো, যত তুমি এদিকে ব্যাগের খরচ, উৎপাদন খরচ বাড়াচ্ছ, তত কিন্তু ব্যাগের বিক্রয় মূল্যও বাড়ছে। তাহলে এটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি ওটা বাড়ে, তাহলে কি হবে, সেটা সরল সম্পর্ক। তাহলে লেখচিত্র দেখে আমরা বুঝতে পারলাম ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্কে আছে। এরপর বিয়েরটা কি বলেছে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে। দেখো এই উৎপাদন খরচ এই যে 60 টাকা হলে, তাহলে ব্যাগের বিক্রয় মূল্য কত হবে, এই যে ওপরে এই যে এই লাইনে যেখানে টাচ করেছে সেটা কত, দেখো এই যে 75, এই যে এইটুকু হচ্ছে 75, মানে এইটুকু 75। তাহলে এই 75 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে এরটা হয়ে গেছিল সরল সম্পর্ক। বিয়েরটা হবে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান সমান 75 টাকা। তারপরেরটা কি বলেছে, সি এর দাগটা, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কত। তো এখন বিক্রয় মূল্য বলে দিয়েছে, অর্থাৎ এই ওয়াই অ্যাক্সিসের এখানে 125 কোথায়, দেখো এখানে 125, এই যে বিক্রয় মূল্য যখন 125 টাকা, তখন উৎপাদন খরচ কত। তো দেখো এই লাইনটা এই যে এই স্ট্রেট লাইনের এই বিন্দুতে টাচ করেছে, তাহলে এখানে এটা কত, এই যে এটা 100। তাহলে আমি বলতে পারি সি এর দাগটা, যদি ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা হয়, তাহলে উৎপাদন খরচ 100 টাকা। এরপর ডি এরটা কি বলেছে, লেখচিত্র থেকে শতকরা লাভ ও ক্ষতি হিসাব করি। তো শতকরা লাভ বা ক্ষতি, দেখো শতকরা লাভ বা ক্ষতি আমরা কিসে বের করি, 100 টাকা ক্রয় মূল্য হলে সেখানে লাভ বা ক্ষতি কত হচ্ছে, সেটাই হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। তো দেখো উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে, এই যে এই পয়েন্টটা, অর্থাৎ এই 125। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা, আর তখন বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য 125 টাকা। অতএব শতকরা লাভ হচ্ছে কত, 125 মাইনাস 100, তাহলে 25%। ডি এরটা হয়ে গেল 25%। এরপরে বলেছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে। অর্থাৎ ইয়েরটা বলেছে যে বিক্রয় মূল্যের ওপরে তোমার শতকরা লাভ বা ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে তোমার কত লাভ বা ক্ষতি হচ্ছে। দেখো এখানে বিক্রয় মূল্য, এই যে এই বিক্রয় মূল্য 100 টাকা হলে, এই উৎপাদন খরচ কত হচ্ছে, এই যে স্ট্রেট লাইনে এই পয়েন্টটা কত, এখানে 80। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80। তাহলে এখানে বলা যেতে পারে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ হবে, ইয়েরটা হবে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ হচ্ছে এই 100 বিয়োগ 80। 100 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর উৎপাদন খরচ 80 টাকা, তাহলে এখানে হচ্ছে 20%। তো তিনেরটা কি বলেছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়,
তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো সুবীর কাকা 176 টাকায় একটা ঘড়ি বিক্রি করেছে। তো বিক্রি করে দেখলো তার 12% ক্ষতি হয়েছে। তাহলে তোমাকে বের করতে বলেছে সুবীর কাকা কত টাকায় ঘড়িটি কিনেছিল। এই 12% ক্ষতি হওয়া মানে কি? 12% ক্ষতি হওয়া মানে যদি ঘড়িটির দাম 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 12% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হবে এই 100 বিয়োগ 12 মানে কত? 88 টাকা। বোঝা গেল? অতএব যদি 88 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত পাচ্ছি? ক্রয় মূল্য আমরা ঘুরিয়ে লিখছি, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/88 টাকা। এবার 176 টাকা, ঘড়িটির দাম 176 টাকায় বিক্রি করেছে, তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/88 গুণ 176, 176 টাকা। তো কাটাকাটি করলে কি হচ্ছে? 88 দুগুণে 176 মানে 200 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য কত হচ্ছে? 200 টাকা। চারেরটা কি বলেছে? আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকা দরে কেনে এবং তিনি 1 ডজন অর্থাৎ 12টি লেবু 42 টাকায় বিক্রি করলেন। তাহলে বলেছে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। তাহলে বলে দিয়েছে 10টি লেবুর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30/10 টাকা। তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য হবে 30/10 ইন্টু 12 টাকা। কাটাকাটি করলে কি হচ্ছে? নিচে 0 0 কেটে গেলে 3 বারং 36 টাকা। তো লক্ষ্য করো 12টি লেবু কিন্তু 36 টাকায় কিনেছে এবং বিক্রি করেছে 42 টাকায়। তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ হবে বিক্রয় মূল্য অর্থাৎ 42 মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ 36 টাকা, মানে হচ্ছে 6 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 36 ইন্টু 100। এটা কাটলে নিচে 6 থাকছে, তো এটা ভাগ করলে হবে 16.2/3%। পাঁচেরটা বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি। তো দেখো, তিনি একটা ছবি বিক্রি করে 20% ক্ষতি করে। তিনি যদি আরও 200 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। তাহলে তিনি ছবিটা কত মূল্যে কিনেছিলেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন।
যেহেতু 20% ক্ষতিতে ছবিটি বিক্রি করে, ছবিটি বিক্রয় করে, অতএব তাহলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য সমান সমান হয়ে যাবে x ইন্টু 80/100। এটা কি করে হলো? বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য ইন্টু, যেহেতু ক্ষতি হয়েছে 20%, তাই জন্য এখানে 80, ওপরে 80 হয়ে যাচ্ছে, 100 মাইনাস 20, 80/100 এত টাকা। তো কাটাকাটি করলে কি হচ্ছে? ওপর নিচে কাটাকাটি করলে এখানে 2 দিয়ে কাটলে 4, নিচে 5, অর্থাৎ 4x/5 টাকা। তো দেখো, যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তবে বিক্রয় মূল্য হতো কত? আগে ছিল 4x/5, যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার সঙ্গে 200 যোগ হয়ে যেত, এত টাকা। এতে তার 5% লাভ হলো। 5% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য x ইন্টু 5% যেহেতু লাভ, তাহলে ওপরে হবে 105, 100 যোগ 5, 105/100। তো এটা কাটাকাটি করলে 5 দুগুণ 10, 5 একে 5, নিচে থাকছে 20, অর্থাৎ 21x/20 টাকা। তো লক্ষ্য করো, বিক্রয় মূল্য কিন্তু আমরা বের করেছি এটা, ঠিক আছে। আবার দেখো, এখানে বিক্রয় মূল্য বের করলাম এটা। তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা। যেহেতু এখানে বলে দিয়েছিল 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করেছে, তো আমরা বের করলাম বিক্রয় মূল্য, কিন্তু তাতে তার 5% লাভ হয়, তাহলে সেখান থেকে আমরা বিক্রয় মূল্য আবার বের করতে পারলাম। তাহলে এই দুটো আমরা শর্তানুসারে সমান করে দিই। শর্তানুসারে এই যে 4x/5 প্লাস 200 সমান 21x/20। তাহলে দেখো, এই 21x/20 আর এই 4x/5টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -4x/5 সমান 200। তাহলে নিচে লসাগু করলে থাকছে 20, এখানে 21x, এখানে দেখো 4 4 16, x সমান 200, বা এখানে বিয়োগ করলে হচ্ছে 5x/20 সমান 200, বা 5x সমান হয়ে যাচ্ছে 4000। তাহলে x সমান হয়ে যাচ্ছে 4000/5 মানে 800। তাহলে আমরা বলতে পারি x সমান 800। অতএব ছবিটি তিনি 800 টাকায় কিনেছিলেন। ছয়েরটা বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে আমি ধরে নিচ্ছি, ঘড়িটির ক্রয় মূল্য, যেহেতু আমরা ঘড়িটির ক্রয় মূল্য জানি না, তাহলে ধরে নিতে হবে ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। এবার যদি ঘড়িটি 370 টাকা বিক্রি করে, তাহলে কি হবে?
তার যত টাকা লাভ হবে, তাহলে আগে যদি 370 টাকায় বিক্রি করি তাহলে লাভ কত হবে বের করি। 370 টাকায় ঘড়িটি বিক্রি করলে লাভ হবে। লাভ কি করে বের করব? বিক্রয় মূল্য অর্থাৎ 370 মাইনাস ক্রয় মূল্য, এইটা হচ্ছে লাভ। এরপর বলেছে যে 210 টাকায় ঘড়িটি বিক্রি করলে কি হচ্ছে? বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি হবে ক্রয় মূল্য অর্থাৎ এক্স মাইনাস বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হচ্ছে 210, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ এক্স মাইনাস 210 টাকা। তো তোমাকে বলে দিয়েছে, দেখো এই যে যত টাকা লাভ হবে তত টাকা কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে দেখো 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হচ্ছে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হচ্ছে। তো আমরা শর্তানুসারে বলতে পারি এই যে 370 মাইনাস এক্স যে লাভটা পাচ্ছি সেটা সমান সমান এক্স মাইনাস 210, অর্থাৎ ক্ষতিটা সমান হচ্ছে, যে ক্ষতির যে কোয়ান্টিটি সেটা সমান হচ্ছে। এরপর এই এক্সটাকে এই পাশে আনলে এক্স প্লাস এক্স, এইদিকে হচ্ছে 370 প্লাস 210, তাহলে 2x সমান সমান 0.85 580, তাহলে x সমান সমান 580/2, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 290, অর্থাৎ x সমান সমান 290। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কি হয়ে যাচ্ছে? 290 টাকা। সাতেরটা কি বলেছে? আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপরে 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। তো ধার্য মূল্যের ওপরে 15% ছাড় দেওয়া মানে কি? এটার মানে হচ্ছে যদি ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 15% ছাড় দিচ্ছে, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে 15 টাকা ছাড় দিলে হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য 100 মাইনাস 15, অর্থাৎ 85 টাকা। তাহলে দেখো 85 টাকা, অরুণ মামা যদি 85 টাকা বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত ছিল? ধার্য মূল্য হবে 100 টাকা, এটা আমরা পেলাম। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সেক্ষেত্রে হবে 100/85 টাকা। তো 255 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এই যে অরুণ মামা 255 টাকায় ছাতাটা বিক্রি করেছে, তো 255 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে অরুণ মামার ধার্য মূল্য কত ছিল? 100/85 ইন্টু 255, 5 দিয়ে কাটলে নিচে 17, এখানে থাকছে 5 5 25, 5 অক্ষে 5, 17 দিয়ে 51 কাটলে উপরে থাকছে 3, অর্থাৎ 300 টাকা। তাহলে আমরা বলতে পারি ছাতার ধার্য মূল্য সমান সমান 300 টাকা। 8এরটা বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো, অর্থাৎ যদি ওই বইটা লেখা থাকে 100 টাকা, তো তিনি সেখান থেকে 25 টাকা ছাড়ে ওই বইটা পেল, অর্থাৎ সে 75 টাকায় পেয়ে গেল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে তার শতকরা লাভ কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তো এখানে এই 25% ছাড়, এটা মানে কি? যদি গল্পের বইয়ের লিখিত মূল্য
যদি 100 টাকা হয়, 100 টাকা হলে ওই বন্ধুর ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হয়ে যাবে, যেহেতু সে কি হচ্ছে 25 টাকা ছাড়ে পাচ্ছে, অর্থাৎ দোকানদার বিক্রি করছে 25 টাকা ছাড়ে, তাহলে বন্ধুর ক্রয় মূল্য কত হচ্ছে? দোকানদারের বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 75 টাকা আর বন্ধু সেটা কিনছে 75 টাকায়, তাহলে বন্ধুর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তো সেটা যদি বন্ধু যে ধার্য মূল্য মানে যে মূল্যে সে বইটার দাম আসলে যেটা ছিল, অর্থাৎ ছাড় দেওয়ার আগে যেটা ছিল, অর্থাৎ 100 টাকা, যদি বন্ধু 100 টাকায় বইটি বিক্রি করে তবে তার লাভ কত হচ্ছে? লাভ সমান 100 মাইনাস 75 মানে হচ্ছে 25 টাকা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? অতএব শতকরা লাভ হয়ে যাচ্ছে, মোট লাভ মানে 25 বাই ক্রয় মূল্য কত বন্ধুর? 75 ইন্টু 100। তো কাটাকাটি করলে কত আসছে? 5 দিয়ে কাটলে 5 5 25, এখানে থাকছে, এখানে একবারে কেটে দিই, 25 দিয়ে কাটলে নিচে 3 থাকছে, অর্থাৎ 100/3, এটা মানে হচ্ছে 33.1/3%। অতএব বন্ধুর শতকরা লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 33.1/3%। দেখো 9-টা কি বলেছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম তিনি 6 টাকা দরে বিক্রি করলেন। নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসেব করে লিখি। তো তিনি 5 টাকা দরে 150টা ডিম কিনেছেন, তাহলে এই 150টা ডিমের দাম কত হবে? 150টি ডিমের ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? যেহেতু 5 টাকা দরে কিনেছে, তার মানে 150 গুণ 5, একটা ডিম 5 টাকা, তাহলে 150টা ডিম কত হবে? 150 গুণ 5, অর্থাৎ 750 টাকা। কিন্তু তিনি এসে দেখলেন যে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা, তাহলে ভালো কটা ডিম আছে? ভালো ডিম আছে কটা? 150 বিয়োগ যে পচা নষ্ট ফাটা ডিম ছিল সেগুলো বিয়োগ হয়ে যাবে, 8 যোগ 7, অর্থাৎ এই 150টা ডিমের থেকে এই 8 যোগ 7 মানে 15 বিয়োগ যাবে, অর্থাৎ থেকে যাচ্ছে 135টি। তাহলে 135টি ডিম ভালো আছে। এই 135টি ডিম তিনি 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে 6 টাকা করে বিক্রি করলে 135টি ডিম থেকে তিনি কত টাকা পাবে? তাহলে এই 135টি ডিম বিক্রি করে পাবেন কত টাকা? পাবেন এই যে 135 গুণ 6, একটা ডিম 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে 135টি ডিম ক টাকা পাবে তিনি? গুণ করলে 180 টাকা, এখানে টাকা হবে, টাকা। তাহলে লক্ষ্য করো তিনি 750 টাকায় এই ডিমগুলো কিনেছিল, অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল 750 টাকা। তো কিছু ফাটা বেরিয়েছে, কিছু ভেঙে গেছে, পচে গেছে, তো তারপরে বাকি ডিমগুলো বিক্রি করে তার 810 টাকা হয়েছে, তাহলে তার লাভ হয়েছে, দেখো 750 টাকা দিয়ে কিনেছিল, 810 টাকায় তিনি বিক্রি করেছে, তাহলে তার মোট লাভ হচ্ছে কত? মোট লাভ হয়ে যাচ্ছে এই 810 বিয়োগ
750 মানে 60 টাকা। এবার শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হয়ে যাচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 750 ইন্টু 100। তো কাটাকাটি করলে হয়ে যাচ্ছে, এখানে কাটাকাটি করলে হবে, প্রথমে 5 দিয়ে কাটি, এখানে যাচ্ছে 5 দিয়ে কাটলে 20, এখানে 5 দিয়ে কাটলে 5 × 5 6 7 মানে 5 × 5 = 25। এরপর 5 দিয়ে কাটলে যাচ্ছে 3, এখানে 5 দিয়ে 4, আর এটা কাটলে 2, অর্থাৎ 8% তার লাভ হয়েছে। পরের অঙ্কটা বলেছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। তাহলে ক্রয় মূল্য আমাদের জানা নেই, ধরে নিতে হবে। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। তো তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো 5% লাভ করে, যেহেতু 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে কি হবে? ক্রয় মূল্য ইন্টু, যেহেতু 5% লাভ, তাহলে ওপরে 105, নিচে হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে এটা কাটাকাটি করলে ওপরে 21, নিচে থাকছে 20, অর্থাৎ 21x/20 টাকা। এরপরে কি বলেছে? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তার মানে কি খেলনাটির দাম হচ্ছে x টাকা, যদি আরও 20% কম হতো, তাহলে খেলনাটির দাম কত হয়ে যেত? তাহলে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তবে খেলনাটির ক্রয় মূল্য কি হয়ে যেত? তবে খেলনাটির ক্রয় মূল্য হতো কি হতো? দেখো, আগে ছিল x টাকা ক্রয় মূল্য, তার থেকে 20% কম হয়ে যেত। তো তাহলে মাইনাস এই যে x × 20/100 তোমরা লিখতে পারো। যেহেতু দেখো এই যে এই x থেকে, আগে ছিল ক্রয় মূল্য x টাকা, তার থেকে বিয়োগ দেব এই x এর 20/100, এই টাকাটা বিয়োগ দিলে মানে 20% কম হতো। বা তোমরা এইভাবেও লিখতে পারো, যেহেতু 20% কম, তাহলে ক্রয় মূল্য ছিল x টাকা, তার 20% কম মানে এখানে ওপরে হয়ে যাচ্ছে 80, নিচে হচ্ছে 100। বোঝা গেল, যেহেতু 20% কমে যদি আরও তিনি কিনতে পারতেন, তাহলে তার ক্রয় মূল্য হয়ে যেত এই টাকা। তো কাটাকাটি করলে উপরে 4, নিচে 5, অর্থাৎ 4x/5 টাকা ক্রয় মূল্য হয়ে যেত এইটা। তাহলে এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তবে বিক্রয় মূল্য কি হয়ে যেত? তবে বিক্রয় মূল্য হতো, দেখো আগে বিক্রয় মূল্য ছিল কত? আগে বিক্রয় মূল্য ছিল এটা, অর্থাৎ 21x/20, 21x/20। যদি 34 টাকা কম হতো, তাহলে আমি 34 বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ 34 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য হয়ে যেত এটা।
তো এটা যদি হয়ে যেত তাহলে দেখো তার মোটের ওপর 10% লাভ হতো। তাহলে দেখো আমি কিন্তু ক্রয় মূল্য এটা পেয়েছি, তো এই ক্রয় মূল্যের ওপর তার 10% লাভ হতো, অর্থাৎ এতে তার 10% লাভ হতো। অতএব বিক্রয় মূল্য হতো অতএব বিক্রয় মূল্য হবে কি, বিক্রয় মূল্য সমান সমান হয়ে যাবে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা বের করেছিলাম এটা, তাহলে 4x বাই কত ছিল, 4x/5, 4x/5 এর 10% লাভ, এই ক্রয় মূল্যের ওপর 10% লাভ, তাহলে ওপরে হবে 110, নিচে হবে 100। বোঝা গেল? এটা কাটাকাটি করলে এই 0 0 কাটছে, ওপরে থাকছে 44x বাই নিচে থাকছে 50। দেখো এবার লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে বিক্রয় মূল্য বের করেছি এটা, আবার বিক্রয় মূল্য বের করলাম এটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এটা সমান এটা। দেখো বিক্রয় মূল্য আমরা একবার বের করে নিলাম এই বক্সটা, আবার দেখো বিক্রয় মূল্য যেহেতু আমার 10% লাভ হচ্ছে, সেখান থেকে আমরা বলে দিতে পারি বিক্রয় মূল্য এটা। তো শর্তানুসারে বলতে পারি বিক্রয় মূল্য 21x/20 মাইনাস 34 সমান সমান এইটা, যেহেতু বিক্রয় মূল্য দুটো সমান, বাই 50। তো এটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে 21x/20, এটা এই পাশে নিয়ে আসলে 44x/50টাকে নিয়ে আসলে এই পাশে আনলে মাইনাস হয়ে যাচ্ছে, আর এই 34টা ওই পাশে নিলে প্লাস হয়ে যাচ্ছে। নিচে থাকছে কত, 100, তাহলে ওপরে থাকছে 105x মাইনাস এখানে 88x সমান সমান 34। দেখো 105-এর থেকে 88 বিয়োগ দিলে হচ্ছে 7 1 মানে 17x বাই নিচে থাকছে 100 সমান সমান 34। বোঝা গেল? তাহলে এখানে দেখো 17x সমান সমান 3400, x সমান সমান 3400 বাই 17, তো কাটাকাটি করলে 200, অতএব x সমান সমান 200। অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। 11 দাগে বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। অর্থাৎ 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে তার 4% ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তো ধরে নিচ্ছি এখানে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, বিক্রয় মূল্য 1 টাকা। দেখো এই যে টাকায় 12টি জিনিস বিক্রি করে, তো 12টি জিনিসের দাম 1 টাকা, তাহলে একটি জিনিসের দাম কত হবে, অর্থাৎ একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 1/12 টাকা। এরপর দেখো 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। দেখো এখানে বলে দিয়েছে 12টি জিনিস বিক্রি করে, 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে
96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। দেখো 4% ক্ষতি হচ্ছে, তার মানে এটার মানে হচ্ছে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয়ে যাবে 4% ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে 96 টাকা। তো সেটাই বলছি যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। এরপর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 100/96 ইন্টু 1/12 টাকা। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে দেখবে উপরে থাকবে 25, নিচে থাকবে 288 টাকা। ঠিক আছে, দেখো 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে এটা। এরপর আসবো 44% লাভ হলে, এটার মানে কি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য 44% লাভ, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 100 + 44 মানে 144 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144/100 টাকা। এরপর দেখো 25/288, এটা কোথা থেকে আসলো? এই দেখো ক্রয় মূল্য, এই যে আমরা ক্রয় মূল্যটা বের করে নিয়েছিলাম, এই যে 25/288, এইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে একটি জিনিসের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য কত হবে এখান থেকে বের করতে পারি। তাহলে এটা 100 ইন্টু 25/288 মানে 1/8। অতএব 1/8 টাকায় পাওয়া যায় একটি জিনিস। দেখো আমরা প্রথম থেকে কিন্তু একটি জিনিসের দাম বের করেছিলাম, এই দেখো একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। তো এবার 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য বের করে নিয়েছিলাম, অর্থাৎ একটি জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেছি এটা। এবার 44% লাভ হলে তোমার এই যে আমরা বের করে নিয়েছি 1/8 হচ্ছে তোমার বিক্রয় মূল্য, তাহলে এটা এত টাকা, তাহলে 1/8 টাকায় পাওয়া যাচ্ছে একটি জিনিস, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 8টি জিনিস। অতএব লিখতে পারি টাকায় 8টি জিনিস বিক্রয় করলে তবেই 44% লাভ হবে। 12 দাগে বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো শাড়ি দুটির উৎপাদন ব্যয় কিন্তু 1:3, তাহলে ধরি একটি শাড়ির উৎপাদন ব্যয় x টাকা। অতএব অপর শাড়িটির উৎপাদন ব্যয় হয়ে যাবে 3x টাকা। কি করে? দেখো 1:3 বলে দিয়েছে, অর্থাৎ প্রথমটার দাম যা হবে দ্বিতীয়টা তার 3 গুণ হবে। প্রথমটা যদি x হয় দ্বিতীয়টা হয়ে যাবে 3x টাকা। এরপর কি বলেছে, প্রথম শাড়িটা 15% লাভে বিক্রি করে, তাহলে একটি শাড়ি
একটি শাড়ি 15% লাভে বিক্রি করলে লাভ হবে। দেখো প্রথম শাড়িটা 15% লাভে বিক্রি করে, তাহলে লাভ কত হবে? উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় ইন্টু 15/100, এটা হচ্ছে লাভ। এটা তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, যেহেতু 15% লাভে বিক্রি করে, অর্থাৎ তার উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় তাহলে তার লাভ হচ্ছে 15 টাকা। তাহলে তার উৎপাদন ব্যয় x টাকা হলে তার লাভ কত হচ্ছে? ঐকিক নিয়মে করলে এই জিনিসটাই পাবে। তোমরা দুইভাবেই করতে পারো। এত টাকা কাটাকাটি করলে কত আসছে? উপরে থাকছে 3, নিচে থাকছে 20, অর্থাৎ 3x/20 টাকা। এরপর অপর শাড়িটি কত পার্সেন্ট লাভে বিক্রি করে? অপর শাড়িটি 20% লাভে বিক্রি করে। তো 20% লাভে বিক্রি করলে তার লাভ কত হবে? লাভ হবে, দেখো উৎপাদন খরচ ছিল, অপর শাড়িটার উৎপাদন খরচ কত ছিল? 3x, তার 20%, তাহলে 20/100। এটা ঐকিক নিয়মও করতে পারে, তোমরা ঐকিক নিয়মও করতে পারো। তো কাটাকাটি করলে এখানে নিচে থাকছে 5, অর্থাৎ 3x/5 টাকা। দেখো প্রথম শাড়িটার থেকে লাভ হচ্ছে এটা, আর দ্বিতীয় শাড়িটার থেকে লাভ হচ্ছে এটা। এবং তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এই দুটো শাড়ির থেকে বিক্রি করে যে লাভ হচ্ছে মোট লাভ এটা। তাহলে প্রথম শাড়ির থেকে লাভ এবং দ্বিতীয় শাড়ির থেকে যা লাভ হচ্ছে সেটা যোগ করলেই আমরা এইটা 262.50 পাচ্ছি। তাহলে শর্তানুসারে প্রথম শাড়ির থেকে লাভ হয়েছিল 3x/20 যোগ দ্বিতীয় শাড়ির থেকে লাভ হয়েছিল 3x/5। এই মোট লাভ সমান এই যে 262/50, 262.50। তো এখানে লসাগু করলে নিচে 20 থাকছে, ওপরে 3x যোগ এখানে 3x যোগ এখানে কত আসছে? কাটাকাটি করলে এখানে থাকছে 4, মানে 4 3 4 12x, ঠিক আছে? তো 5x, হ্যাঁ 4 3 4 12x সমান 262.50। তাহলে এটা হবে 15x/20 সমান এখানে 262.50 বা 15x সমান হবে 262/50 বা ইন্টু 20। এরপর x সমান কি হচ্ছে? 262.50 ইন্টু 20/15। এবার এই দশমিক উঠলে নিচে 100 থাকছে। এরপর এই 0 গুলো কেটে গেল। এরপর দেখো 5 দিয়ে কাটলে কি হবে? 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার নিচে থাকছে 3, উপরে থাকছে 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। পরে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 অক্ষে 3, 3 7 21, 3 5 15। তাহলে x সমান হচ্ছে 0, 7 দুগুণে 14, 1 15, 5 3, মানে 350 টাকা। অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত হবে? অতএব একটি শাড়ি বা প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় 350 টাকা এবং অপর শাড়িটির উৎপাদন হবে 3 গুণ 350। 3 গুণ 350 মানে হচ্ছে 1050 টাকা।
13 দাগে কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো এক ব্যক্তি 2 টাকায় 15টি দরে লজেন্স কিনলো। তো তিনি কি করলেন, যে কটা লজেন্স তিনি কিনলেন তার অর্ধেকটা 1 টাকায় 5টি দরে বিক্রি করে দিলেন এবং বাকি যে অর্ধেকটা ছিল সেটা 1 টাকায় 10টি দরে, মানে 1 টাকায় তিনি 10টি করে লজেন্স বিক্রি করলো। তাহলে তার মোটের ওপর কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা হিসাব করতে বলেছে। তো আমরা প্রথমেই ধরে নেব যে তিনি এক্সটি লজেন্স কিনেছিল। ধরি তিনি এক্সটি লজেন্স কিনলো। তাহলে দেখো এবার এক্সটি লজেন্সের দাম কত হবে আমাদের বের করতে হবে। দেখো 15টি লজেন্সের দাম কিন্তু 2 টাকা। এই যে বলে দিয়েছে 2 টাকায় 15টি লজেন্স কিনলো, তাহলে 15টি লজেন্স 2 টাকা। তাহলে একটি লজেন্স হবে 2/15 টাকা। তাহলে এক্সটি লজেন্সের দাম কত হবে? 2/15 গুণ এক্স, অর্থাৎ 2x/15 টাকা। এরপর কি বলেছে, এই যে তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন তার অর্ধেক মানে x/2টি লজেন্স 5টি দরে বিক্রি করে দিয়েছেন। তো এবার 5টি লজেন্স 1 টাকায় তিনি বিক্রি করেন। তাহলে একটি লজেন্স 1/5 টাকায় তিনি বিক্রি করবেন। তাহলে x/2টি লজেন্স তিনি ক টাকায় বিক্রি করবেন? 1/5 ইন্টু x/2 টাকায়, তার মানে এটা x/10 টাকা। বোঝা গেল? এরপরে আসছে যে বাকি যে অর্ধেকটা ছিল সেটা কি করেছিল, বাকি অর্ধেকের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, 10টি করে বিক্রি করেছিলেন 1 টাকায়। তো 10টি লজেন্স 1 টাকায় বিক্রি করেন। একটি লজেন্স 1/10 টাকায় বিক্রি করেন, তাহলে x/2টি অর্ধেক লজেন্সটা বিক্রি করেছিল এই টাকায়, মানে হচ্ছে x/20 টাকা। তাহলে অতএব এক্সটি মানে টোটাল x/2টি লজেন্সের দাম এটা, আর আগের এই যে x/2টি লজেন্সের দাম এটা। তাহলে টোটাল x/2 প্লাস x/2 মানে এক্সটি মোট লজেন্সের দাম কত হবে? প্রথমটা ছিল এই দামটা x/10, প্রথমে বিক্রি করেছে x/10 অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা x/20। তাহলে টোটাল দাম হয়ে যাচ্ছে, নিচে থাকছে 20, ওপরে 2x প্লাস x মানে 3x/20 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হয়ে যাচ্ছে, দেখো তিনি কিন্তু কিনেছিলেন এই টাকায়, এই যে তিনি কিনেছিলেন এই টাকায়, আর তিনি বিক্রি করলেন এই টাকায়। তাহলে লাভ হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য,
এটা করলে হয়ে যাবে, নিচে থাকছে 60, এখানে 9x মাইনাস 8x অর্থাৎ x/60 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে, মোট লাভ যেটা পেলাম একটু আগে, এটা মানে x/60 বাই ক্রয় মূল্য মানে কত টাকায় কিনেছিল 2x/15 ইন্টু 100। দেখো x/60 এই উপরেরটা ভাগ আকারে রয়েছে, তাহলে উল্টে গিয়ে হয়ে যাবে 15/2x ইন্টু এখানে 100। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 4×15 = 60, এইটা কাটলে হয়ে যাচ্ছে 25, আর এই x কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? ওপরে থাকছে তোমার 25/2, তার মানে 25/2 মানে ভাগ করলে হয়ে যাবে 12 দুগুণী 24, 1/2%। অতএব শতকরা লাভ হয়ে যাচ্ছে তোমাদের 12/1/2%।